আজকে আমাদের বিবাহের 6 বছর পূর্ণ হলো, তার মানে অর্ধযুগ সম্পন্ন হলো। তো আজকে আমি আমার হাজব্যান্ডের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করছি। সারপ্রাইজটা হয়তো আপনারা দেখে এতক্ষণে বুঝেই ফেলেছেন। সারপ্রাইজটা ছিল ক্যান্ডেল লাইট ডিনার। আসলে মেয়েরা সবসময় তার হাজব্যান্ডের থেকে সারপ্রাইজ পাওয়ার জন্য ওয়েট করে, কিন্তু কেন ভাই, ওরাও তো আমাদের থেকে সারপ্রাইজ পেতে পারে। আর নিজের হাজব্যান্ডকে একটু সারপ্রাইজ দিয়েই দেখেন, তারা যে কী পরিমাণে খুশি হয়। তাদের হাসি দেখলেই আপনার মনটা অটোমেটিক ভালো হয়ে যাবে। যাই হোক, আমি খুবই স্বল্প করে আমার বাসায় তার জন্য একটু সারপ্রাইজ রেডি করেছিলাম। আমার জামাই বাসায় ছিল না, তো যেহেতু সে বাসায় ছিল না, তো আমি তাকে রাতে সারপ্রাইজ দিতে পারি নাই। এটা আসলে দিনের বেলাতেই আমি সব জানলা দরজা বন্ধ করে দিয়ে অন্ধকার করে ফেলেছিলাম রুমটা। আসলে বুদ্ধি না খাটালে কাজ হয় না, কিছু করার নাই। এখানে আমি একটু চালাকি করছি। সে ছিল একটু শহরের বাইরে, তো বাসায় না থাকার কারণে আমি সময় মতো তাকে সারপ্রাইজটা দিতে পারি নাই। সে আসতে লেট করেছে, এই কারণে আমার এই কাণ্ডটা করা। এরই মধ্যে সাহিলের কান্নাকাটি শুরু। কই শান্তি মতো একটু জামাইকে ফুল টুল দিব, তা নয় এর মধ্যে ছেলে আসে ভেজাল শুরু করে দিয়েছে। তুমি কেন আমার বাবাকে ফুল দিবা? আমি দিব আমার বাবাকে ফুল। তারপরে তার বাবা তাকে কোনোভাবে শান্ত করিয়ে মোবাইলটা ধরিয়ে দিয়েছে। আমি একটা কেকও অর্ডার করেছিলাম, তো কেকটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। পরে সময় করে রাতে বের করে আমার শ্বশুর শাশুড়ি ননদ দেবর সবাইকে কল করে তাদের সাথে আসলে আমাদের আনন্দটা ভাগাভাগি করে নিই। আমি আমার আপন মানুষ বলেন আর প্রিয় মানুষ বলেন, সবসময় তাদেরকে স্পেশাল ফিল করাতে অনেক বেশি পছন্দ করি। কেননা তাদের মুখে যে একটা হাসি ফুটে, ওই হাসিটা দেখলেই মন ভরে যায়। আর সে তো আমার জামাই, তার জন্য তো একটু স্পেশাল করতেই হবে, না হলে কেমনি কি। আমি তো তাকে অনেক বেশি ভালোবাসি। আর আলহামদুলিল্লাহ, সে আমার থেকে বেশি আমাকে ভালোবাসে। আই মিন, আমার ভালোবাসা তার ভালোবাসার মধ্যে যদি আপনারা মাপ দিতে যান, তাহলে আমি বলবো যে ও আমাকে বেশি ভালোবাসে। আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া। সে আমাকে সব ধরনের কি বলবো, দুনিয়ার বালা মুসিবত থেকে হেফাজতে রাখে। ওর সামনে আমাকে কেউ একটা উঁচু গলায় কথা বলবে বা বড় কথা বলবে, এমন কেউ আজ পর্যন্ত বলে যেতে পারে নাই। সে আমাকে সবসময় প্রোটেক্ট করে, হোক আমার শ্বশুর বাড়ির লোকজন, হোক আমার বাপের বাড়ির লোকজন। তার কথা হচ্ছে, তোমাকে কে কী বললো তুমি আমাকে এসে বলো, তুমি মানুষের সাথে কোনো ধরনের ঝামেলায় যাবে না, যা ঝামেলা করার আমি করবো। আর আমি তার কথা মোতাবেক সবই করি। আসলে সে আমার লাইফে রিয়েল লাইফ কবির সিংয়ের মতো আর কি। আর কথাটা আমি এমনি এমনি বানিয়ে বলতেছি না, আসলেই তাই। এমন এমন ঘটনা ঘটেছে আমার সাথে যা আপনাদেরকে না বললে বুঝবেন না। সে আমার জন্য অটোওয়ালাদের সাথে শুরু করে বখাটে পোলাপান সবার সাথে মারামারি করছে, কেননা তারা আমাকে কটু কথা বলছে।